2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। বাংলাদেশে যখন একের পর এক হৃদয় বিদারক ঘটনা আর রাজনৈতিক বিশৃঙ্খলায় জনজীবন বিপর্যস্ত, তখনও রাজনীতিবিদদের মুখে একই বলি, নির্বাচনে স্থিতিশীলতা ফিরিয়ে আনবে। উদ্ভূত এক চক্রে যেন আবর্তিত হচ্ছে দেশের রাজনীতি। এমন এক পরিস্থিতিতে জনমনে প্রশ্ন, তাহলে কে জিতবে ক্ষমতার এই কঠিন লড়াইয়ে? কার হাতে উঠবে আগামী দিনের বাংলাদেশের ভার? এই প্রশ্নের উত্তর খুঁজতে আল জাজিরা পরিচালিত এক জনমত জরিপ নিয়ে হাজির হলাম, যেখানে অংশ নিয়েছে বাংলাদেশের 7 কোটি ভোটার। এই জরিপটি আগামী অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের একটি সম্ভাব্য চিত্র তুলে ধরেছে। এই জরিপে বাংলাদেশের প্রধান জনপ্রিয় রাজনৈতিক দলগুলো অংশ নিয়েছে। জাতীয় নাগরিক পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় পার্টি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জামায়াতে ইসলামী বাংলাদেশ এবং বাংলাদেশ আওয়ামী লীগ। এছাড়াও ডক্টর ইউনূসের প্রতি জনগণের সমর্থন কতটা তা জানার জন্য তাকেও একটি স্বতন্ত্র অপশন হিসেবে রাখা হয়েছিল। চলুন এই 7 কোটি ভোটারের মতামত বিশ্লেষণ করে দেখি কে কোন অবস্থানে আছে এবং কে কত আসন পেতে পারে। জাতীয় পার্টি, ঐতিহ্যবাহী দলের ভবিষ্যৎ। প্রথমেই আসা যাক বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দল জাতীয় পার্টির কথায়। হুসেইন মোহাম্মদ এরশাদের নেতৃত্বে গঠিত এই দলটি বর্তমানে জিএম কাদেরের নেতৃত্বে পরিচালিত হচ্ছে। জরিপের ফলাফল অনুযায়ী জাতীয় পার্টির প্রতি সমর্থন জানিয়েছে প্রায় 2% মানুষ, অর্থাৎ 7 কোটি ভোটারের মধ্যে প্রায় 14 লাখ ভোটার জানিয়েছে যে তারা আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে ভোট দিতে চায়। যদিও সামগ্রিকভাবে জাতীয় পার্টির ভোট শেয়ার কম, তবুও কিছু নির্দিষ্ট নির্বাচনী এলাকায় তারা এখনও তাদের প্রভাব বজায় রেখেছে। দলটি সাধারণত একটি মধ্যপন্থী শক্তি হিসেবে পরিচিত। বিগত নির্বাচনগুলোতে জাতীয় পার্টি বারবার বাংলাদেশ আওয়ামী লীগের সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচন করে এসেছে। এই জরিপের ফলাফল ইঙ্গিত দেয় যে যদি আওয়ামী লীগ ছাড়া তারা এককভাবে নির্বাচনে অংশ নেয় তাহলে খুব বেশি আসন পাওয়ার সম্ভাবনা কম। তবে তাদের ঐতিহ্যবাহী ঘাঁটি যেমন রংপুর ও সিরাজগঞ্জ থেকে তারা 2 থেকে 3টি আসন পেতে পারে। ইসলামী আন্দোলন বাংলাদেশ ছোট থেকে বড় হয়ে ওঠা শক্তি। অনেকে হয়তো ইসলামী আন্দোলন বাংলাদেশকে একটি ছোট রাজনৈতিক দল মনে করেন, কিন্তু এই জরিপের ফলাফল ভিন্ন কথা বলছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রায় 3% মানুষের সমর্থন পেয়েছে, অর্থাৎ 7 কোটি ভোটারের মধ্যে প্রায় 21 লাখ ভোটার আগামী নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশকে ভোট দিতে চায়। সম্প্রতি ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সমাবেশে যে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি দেখা গিয়েছে তা সবাইকে হতবাক করে দিয়েছিল। এর থেকেই বোঝা যায় বাস্তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ বর্তমানে অত্যন্ত জনপ্রিয় একটি দলে পরিণত হয়েছে। তাদের কেন্দ্রীয় নেতারা দাবি করেন বাংলাদেশে ইসলামী মূল্যবোধ অনুযায়ী শাসন ব্যবস্থা চালু করা প্রয়োজন। যদি বাংলাদেশের প্রধানতম 4টি রাজনৈতিক দলের নাম নেওয়া হয় তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন নিজেদের যোগ্য করে তুলেছে। আগামী নির্বাচনে এই 3% মানুষের সমর্থন নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ 10 থেকে 12টির মতো আসন অনায়াসে পেতে পারে। এটি তাদের জন্য একটি উল্লেখযোগ্য অর্জন হবে, যা তাদের রাজনৈতিক গুরুত্বকে আরও বাড়িয়ে দেবে। জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, ছাত্রদের নতুন দল, বিতর্কের ছায়া। ছাত্র আন্দোলনের হাত ধরে জন্ম নেওয়া নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি, যা 5ই আগস্টের পর সক্রিয়ভাবে রাজনীতিতে যাত্রা শুরু করে। এই জরিপে বাংলাদেশের 5% মানুষ, অর্থাৎ 7 কোটি ভোটারের মধ্যে প্রায় 36 লাখ ভোটার জানিয়েছে যে তারা জাতীয় নাগরিক পার্টিকে ভোট দিতে চায়। যদিও এনসিপি বর্তমানে নানা বিতর্কে জর্জরিত এবং তাদের জনপ্রিয়তার গ্রাফ এখনও স্থিতিশীল নয়, তবুও শহরের কেন্দ্রে কিছু প্রচারণা এবং অনলাইনে তারা বেশ আলোচিত। তবে গ্রামাঞ্চলে দলটির প্রভাব এখনও প্রায় নেই বললেই চলে। দলটি স্বচ্ছতা, দুর্নীতি দমন ও সামাজিক ন্যায়ের কথা বললেও বিভিন্ন কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ার কারণে তাদের জনপ্রিয়তা কিছুটা প্রশ্নের মুখে পড়েছে। দলের আহ্বায়ক ছাত্রনেতা নাহিদ ইসলাম মূলধারার রাজনীতিতে জায়গা করে নিতে নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে এই 5% মানুষের সমর্থন নিয়ে জাতীয় নাগরিক পার্টি 20টির বেশি আসন পাওয়ার সম্ভাবনা কম। তাদের সামনে এখনও নিজেদের গ্রহণযোগ্যতা প্রমাণের এক দীর্ঘ পথ বাকি। জামায়াতে ইসলামী বাংলাদেশ, ধর্মপ্রাণ জনগণের আস্থা। এই জরিপে সবচেয়ে চমকপ্রদ ফলাফলগুলোর একটি এসেছে জামায়াতে ইসলামী বাংলাদেশের পক্ষে। জরিপে জামায়াতে ইসলামীর পক্ষে সমর্থন জানিয়েছে বাংলাদেশের প্রায় 22% মানুষ, অর্থাৎ 7 কোটি ভোটারের মধ্যে প্রায় 1 কোটি 58 লাখ ভোটার জানিয়েছে যে
তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীকে ভোট দিতে চায়। জামায়াতে ইসলামী বাংলাদেশের একটি পুরনো ও ধর্মভিত্তিক রাজনৈতিক দল, যার নেতৃত্বে আছেন ডক্টর শফিকুর রহমান। যদিও দলটি এখনও এককভাবে ক্ষমতায় আসেনি, তবে দীর্ঘদিন ধরে দেশের রাজনীতিতে সক্রিয় আছে। হাসিনা সরকারের পতনের পর থেকে জামায়াতের ভোট শেয়ার দিন দিন বেড়েই চলেছে। ধর্মপ্রাণ জনগণের মাঝে তাদের জনপ্রিয়তা এখন শীর্ষে বলে মনে করা হচ্ছে। যদি আগামী নির্বাচন সুষ্ঠু ও অবাধ হয়, তাহলে এই 22% মানুষের সমর্থন নিয়ে জামায়াত ইসলামী 50 থেকে 70টির মতো আসন পেতে পারে। এই ফলাফল জামায়াতের রাজনৈতিক শক্তিমত্তার এক নতুন ইঙ্গিত বহন করে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হারানো জনপ্রিয়তা ফিরে পাওয়ার লড়াই। দেশের রাজনীতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভূমিকা বরাবরই গুরুত্বপূর্ণ। তবে এই জরিপের ফলাফল অনুযায়ী বিএনপির পক্ষে সমর্থন জানিয়েছে বাংলাদেশের মাত্র 14% মানুষ, অর্থাৎ 7 কোটি ভোটারের মধ্যে মাত্র 1 কোটি 1 লক্ষ ভোটার আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে ভোট দিতে চায়। 14% মানুষের সমর্থনে বিএনপির পক্ষে খুব বেশি ভালো করা সম্ভব হবে না বলে এই জরিপ ইঙ্গিত দিচ্ছে। যদিও তারা সরকার বিরোধী সমালোচনার পাশাপাশি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়ে আসছে, তবে তাদের দলের নেতাকর্মীদের কর্মকাণ্ডে এবং চাঁদাবাজি ও অসামাজিক কার্যকলাপের অভিযোগে তাদের ভোটের শেয়ার কিছুটা কমেছে। বিএনপির অভিযোগ, গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থা অনেক ক্ষেত্রেই পক্ষপাতদুষ্ট। স্থানীয় পর্যায়ে দলটি এখন উল্লেখযোগ্যভাবে সক্রিয় ও প্রভাবশালী, তবে তাদের জনপ্রিয়তা এখন প্রশ্নবিদ্ধ। আগামী নির্বাচনে এই 14% মানুষের সমর্থন নিয়ে বিএনপি 40 থেকে 60টির মতো আসন পেতে পারে, যা তাদের প্রত্যাশার চেয়ে অনেক কম। বাংলাদেশ আওয়ামী লীগ এক নীরব প্রত্যাবর্তন। সবচেয়ে বেশি চমক দেখিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। এই জরিপে বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থন পেয়েছে বাংলাদেশের 52% মানুষের, অর্থাৎ 7 কোটি ভোটারের মধ্যে প্রায় 3 কোটি 74 লাখ মানুষই বলছে যে তারা বাংলাদেশ আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় দেখতে চায় এবং আওয়ামী লীগকে ভোট দিতে চায়। আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে পুরনো ও শক্তিশালী রাজনৈতিক দল। মানুষ যত যাই বলুক, অনলাইন বা গণমাধ্যমে যত অপপ্রচার চালানো হোক না কেন, ভোটের মাঠে যখন যাবে তখন কিন্তু আওয়ামী লীগের জনপ্রিয়তা দিন দিন যেমন বেড়েছে তেমনই বাড়ার সম্ভাবনা রয়েছে। কেননা বর্তমান পরিস্থিতিতে মানুষ রাজনৈতিক মাঠ নিয়ে বড়ই অসন্তুষ্ট। গত 5ই আগস্টের পর আওয়ামী লীগকে সকলে অপছন্দ করতে থাকলেও এই জরিপ দেখাচ্ছে যে এখন কিন্তু আওয়ামী লীগের জনপ্রিয়তা দিন দিন বেড়ে চলেছে। আর এই জরিপে আওয়ামী লীগ কিন্তু সবচেয়ে বেশি ভোট পেয়েছে। এই 52% মানুষের সমর্থন নিয়ে আওয়ামী লীগ কিন্তু জাতীয় সংসদের 150 থেকে 180টির মতো আসন আগামী নির্বাচনে পেতে পারে। তবে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কিনা তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। ডক্টর ইউনূস এক নতুন আশার প্রতীক। সর্বশেষ ডক্টর ইউনূসের প্রতি জনগণের সমর্থন কতটা তা জানতে এই জরিপে একটি বিশেষ অপশন রাখা হয়েছিল। দীর্ঘ 16 বছর ক্ষমতা থেকে আওয়ামী লীগ যেন এক ধরনের স্বৈরাচারী রূপ নিয়েছিল। এজন্য গত বছরের 5ই আগস্ট ছাত্রদের আন্দোলনের মুখে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পালিয়ে যান। এরপরে অন্তর্বর্তী সরকার হিসেবে ক্ষমতায় বসানো হয় ডক্টর ইউনূসকে। গণতান্ত্রিক দেশে নির্বাচনবিহীন সরকার না থাকতে পারলেও ডক্টর ইউনূসকে বাংলাদেশে কম বেশি সকলেই অন্তত 5 বছর ক্ষমতায় দেখতে চান। এই জরিপে 4% মানুষ ডক্টর ইউনূসকে সমর্থন জানিয়েছেন, অর্থাৎ 7 কোটি ভোটারের মধ্যে প্রায় 29 লাখ ভোটার ডক্টর ইউনূসকে ক্ষমতায় রাখতে চায়। এটি ইঙ্গিত দেয় যে একটি নির্দলীয় এবং অভিজ্ঞ ব্যক্তিত্ব হিসেবে ডক্টর ইউনূসের প্রতি জনগণের একটি অংশের আস্থা রয়েছে। এই জরিপের ফলাফলগুলো আগামী নির্বাচনের একটি সম্ভাব্য চিত্র তুলে ধরছে, যেখানে আওয়ামী লীগ এখনও জনগণের একটি বড় অংশের সমর্থন ধরে রেখেছে। তবে জামায়াত ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মতো ধর্মভিত্তিক দলগুলোর উত্থান চোখে পড়ার মতো। অন্যদিকে বিএনপি এবং নতুন দল এনসিপিকে তাদের জনপ্রিয়তা বাড়াতে আরও অনেক কাঠখড় পোড়াতে হবে। তবে এই জরিপ একটি সম্ভাব্য চিত্র মাত্র। প্রকৃত ফলাফল নির্ভর করবে আগামী দিনের রাজনৈতিক পরিস্থিতি, দলগুলোর কৌশল এবং জনগণের চূড়ান্ত রায়ের ওপর।